দেখতেই পাচ্ছেন জুবিনের খনিকে কিভাবে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন গাড়িতে মারধর করতেছে। জুবিন গার্গের সঙ্গীত পরিচালক শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার। মানুষের স্বার্থ শেষ হয়ে গেলে এই দুনিয়াত শেখর আফন নাই। আজকে আমরা জুবিনদা আমরা কাছে নাই, কিন্তু তারপরে অবদান একটা আছে যে দেব, পশ্চিমবঙ্গর দেব, আর দেবরে জিরো থেকে হিরো বানানোর মেইন উদ্দেশ্য হইল গিয়ে আমরা জুবিনদা আসলা। জুবিন গার্গ 38,000 গান গালে, 38,000 কিন্তু প্রফেশনাল সিঙ্গার আছিল। জুবিন গার্গকে জলের নিচে ইচ্ছা করে ফেলে দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তার ম্যানেজার সহ তার কাছের বন্ধু। ইতিমধ্যে সেই ভিডিও ফুটেজ প্রমাণ সহ ফাঁস হয়ে গেছে যে জুবিন মৃত্যুর সাথে জলের নিচে হাবুডুবু খাচ্ছে, অথচ তার বন্ধুরা হাসতেছে, এমনকি তাকে বাঁচাতেও যাচ্ছে না। তো কেন জুবিনের ম্যানেজার সহ জুবিনের বন্ধুরা তাকে ইচ্ছা করে মারলো, এর পেছনে রহস্যটা কি? আর ইতিমধ্যে পুলিশ ম্যানেজার সহ 3 জনকেই গ্রেপ্তার করে নিয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনারা ইন ডিটেলসে জানতে পারবেন যে জনপ্রিয় সিঙ্গার জুবিন গার্গকে কি কারণে জলের নিচে মারা গেল, এমনকি তাকে কেন বাঁচালো না তার বন্ধুরা। তো যাই হোক, চলুন আমরা বাড়তি কথা না বলে আগে ভিডিওতে চলে যাই। জুবিন গার্গের মৃত্যুতে শোকে পাথর আসাম। গায়কের আকস্মিক চলে যাওয়া মানতে পারছে না সঙ্গীত প্রেমীরা। এর মাঝেই চাঞ্চল্যকর খবর, গ্রেফতার জুবিন গার্গের সঙ্গে থাকা এক মিউজিশিয়ান। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর স্পেশাল ইনভেস্টিগেশন টিম শেখর জ্যোতি গোস্বামী নামে ওই সঙ্গীত শিল্পীকে গ্রেফতার করে। জুবিনের মৃত্যুর দিন তার সঙ্গেই ছিলেন শেখর জ্যোতি। তার গ্রেফতারিতে প্রশ্ন উঠছে, জুবিনের মৃত্যুর পিছনে কি কারোর হাত রয়েছে? গত 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গার্গের। তিনি সিঙ্গাপুরে আয়োজিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের খিঁচুনি হয় জলের মধ্যেই। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। জুবিনের হঠাৎ এমন আকস্মিক মৃত্যুর পরই নানা প্রশ্ন উঠেছিল। আসাম সরকার ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে 10 সদস্যের সিট গঠন করে দেয় জুবিনের মৃত্যু তদন্ত করতে। এরপরেই এই গ্রেফতারি। শেখর জ্যোতি জুবিনের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। অনেকের আবার দাবি, শেখর জ্যোতি জুবিন গার্গের ব্যান্ডে ড্রামার ছিলেন। গতকাল দীর্ঘক্ষণ জেরার পর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে এখনো শেখর জ্যোতির বিরুদ্ধে অভিযোগ বা কিসের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি। তবে গ্রেফতারির পর থেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে গতকালই সিট জুবিনের মৃত্যুর তদন্তে আরও 2 জনের বাড়িতে তল্লাশি চালায়। একজন হলেন সিঙ্গাপুরের অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মাহান্ত, আরেকজন হলেন জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। শ্যামকানু মাহান্তের গীতানগরের বাড়িতে 2 পরিচারক ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। ধীরেনপাড়াতে তার ফ্ল্যাটও তালা বন্ধ ছিল। পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে ঢুকে তল্লাশি চালায়। পাড়াপড়শিদের দাবি, জুবিনের মৃত্যুর পর থেকে শ্যামকানু বা তার পরিবারের কাউকে দেখা যায়নি। পুলিশ যখন শ্যামকানুর বাড়িতে তল্লাশি চালাচ্ছে তখন তাকে বিমানবন্দরে দেখা যায়। জানা গিয়েছে, শ্যামকানু নিজেই সিআইডির সঙ্গে যোগাযোগ করেন এবং আত্মসমর্পণের কথা বলেন। সূত্রের খবর, মৃত্যুর আগে জুবিন কি কি করেছিলেন, কিভাবে তার মৃত্যু হলো, পুলিশ গোটা ঘটনাক্রম তৈরি করার চেষ্টা করছে। আরও কয়েকজন তদন্তকারীদের র্যাডারে রয়েছে, তাদেরও হেফাজতে নেওয়া হতে পারে। জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়ার বয়ান অনুযায়ী সিঙ্গাপুরের ল্যাজারুস আইল্যান্ডে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও শেখর জ্যোতি গোস্বামী। পাড়ে ফিরে আসার পর জুবিন ফের একবার স্কুবা ডাইভিং করতে যান, তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। 19শে সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দুপুর 2:30টায় তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সিঙ্গাপুর থেকে জুবিনের দেহ ভারতে আসার পর ফের একবার ময়না তদন্ত করা হয়েছিল। দ্বিতীয় রিপোর্টেও জুবিনের মৃত্যুর পেছনে অস্বাভাবিক কারণের উল্লেখ নেই। গত মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় 21টি গান স্যালুট দিয়ে জুবিনের শেষকৃত্য সম্পন্ন করা হয়। বড় খবর, জুবিন গার্গের মৃত্যুতে অ্যারেস্ট এই বিশিষ্ট সঙ্গীত শিল্পী। বাড়তে পারে গ্রেপ্তারের তালিকা। এই ব্যক্তিরাও পড়তে পারেন হাত করা। সামনে এলো জুবিন গায়কের আকস্মিক মৃত্যুর কারণ। কেন গ্রেপ্তার হলেন ওই ব্যক্তি? কি চক্রান্ত রয়েছে নেপথ্যে? জুবিন গার্গের বিদায়ের পর সঙ্গীত জগতে যেন একটি শূন্যস্থান রয়ে গেছে। সিঙ্গাপুর স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল 52 বছর বয়সের জনপ্রিয় গায়কের, এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়। কিন্তু এই মৃত্যুকে ঘিরেও তৈরি হয়েছিল জল্পনা, উঠেছিল একের পর এক প্রশ্ন। আর এবার এই মৃত্যুর কারণে কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারাই।
আপনাদের জানিয়ে রাখবো, এই ঘটনায় মরিগাঁও থানায় দায়ের হয়েছিল এফআইআর। এরই মধ্যে উঠে আসে চাঞ্চল্যকর খবর। সেদিন জুবিনের সঙ্গে ইয়টে পার্টি করতে যাওয়া সঙ্গীত শিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য সিট গ্রেপ্তার করেছে। আর এই খবর প্রকাশ্যে আসতে রীতিমতন জলঘোলা শুরু হয়েছে। যদিও কিসের উপর ভিত্তি করে ওই সঙ্গীত শিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য প্রকাশ করা হয়নি। পাশাপাশি সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, সিঙ্গাপুরে যেখানে গায়কের অনুষ্ঠান করার কথা ছিল, অর্থাৎ উত্তর পূর্ব উৎসবের আয়োজক উদ্যোক্তা শ্যাম কানু মহন্তকেও শীঘ্রই গ্রেপ্তার করা হতে পারে। তবে এই তালিকা এখানেই শেষ নয়, গ্রেপ্তারের তালিকা আরও লম্বা হতে পারে বলে জানা যাচ্ছে। কারণ মহন্ত ছাড়াও সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কী কারণে গ্রেপ্তার করা হবে সে বিষয় এখনো স্পষ্ট নয়। তবে গোড়ায় যে গন্ডগোল রয়েছে তার আঁচ অল্প হলেও পাওয়া যাচ্ছে। এরই মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসাম সিআইডি শ্যাম কানু মহন্ত এবং এই ঘটনায় জড়িত সকলকে জিজ্ঞাসাবাদ করবে। আবার আসাম সিআইডি সমস্ত তথ্য উদ্ঘাটন করতে না পারলে তাহলে আমরা সিবিআই এর কাছে যাব। এখন শুধু সময়ের অপেক্ষা, এই বিষয়ে জানা যাবে। মানুষের স্বার্থ শেষ হয়ে গেলে এই দুনিয়াত শেষ হওয়ার আফন নাই। আজকে আমরা জুবিনদা আমার কাছে নাই, কিন্তু তারপরে অবদান একটা আছে, যে দেব পশ্চিমবঙ্গর দেব, আর দেবরে জিরোর থেকে হিরো বানানোর মেইন উদ্দেশ্য হইল গিয়ে আমরা জুবিনদা আসলা। যে জুবিনদা আজকে দুনিয়াতেই গেছন গিয়া আজকে হিরোর থেকে হিরো বানাইছন। আজকে এই দেবরে পশ্চিমবঙ্গর দেবরে কিন্তু অনেকগুলা গান গাইছন এই দেবর ফিল্মও। আজকে দেবরে আজকে তাই সুপারস্টার বানাইছন। আজকে পশ্চিমবঙ্গর মানুষে আসামর মানুষে চিনন গিয়া এই মানুষরে। কিন্তু আজকের এই কথাটা কইলাম ও কারণে অনেকগুলা মুভিতে গান গাইছন, পাগলু, রোমিও, মন মানে না, ইটা মুভির সবটা গান তাইন গাইছন। আজকে যেন আজকে জুবিনদায় আজকে তার একটা পরিচয় দিয়া গেছন। আর এই জুবিনদা যখন দুনিয়ায় ছাড়ছন তখন গিয়া এই যেন দেব মানুষের ভেরিফাই পেজও আমি একটা স্ট্যাটাসও দেখছি না। যদি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবা যে আপনারা দেখছেন, আমি তো নিজে দেখছি না। ভেরিফাই পেজও দেবর কোনো আমি পোস্ট দেখছি না। কিংবা এই দেব মেইন জায়গাত গুয়াহাটিত গিয়ে আজিছিল নি, কেন আপনারা জানেননি? যে জায়গাত আজকে আমরা জুবিনদারে শ্রদ্ধাঞ্জলি জানানি হয়েছিল ও জায়গাত গিয়ে আজিছিল নি, আমি তো জানিয়ান না। যদিও আজে তাইলে আপনারা অবশ্য কমেন্ট করে যাইবা যে এই দুনিয়াত সেই ঘরের আফন নাই। এই জিনিসটা দেখলাম যে মানুষটারে পশ্চিমবঙ্গর মানুষে চিনইন দেবরে, আর এই দেবর পিছনে হিরো হওয়ার পিছনে রহস্য আসলো আমরা আর জুবিনদা এখর এক গান গাইয়া গেছেন আর তারে হিরো বানাইছেন। এই জিনিসটা আজকে বড় দুঃখ লাগলো যে দেব আজকে ইলেকশন লইয়া ব্যস্ত। আজকে কিন্তু আমরা জুবিনদা দুনিয়াতে গেছেন কিন্তু তার স্মৃতিগুলো আছে, আর তার হরেক গান কিন্তু দেবর হরেক মুভির গান গাইছেন আমরা জুবিনদায়। আজকে জুবিনদার মন মানে না, পরাণ যায় জ্বলিয়া, এই সব মুভির গান গাইছেন গিয়া জুবিনদায়। যাই হোক, এই মানুষটার আমি ভেরিফাই পেয়েছি কোনো স্ট্যাটাস দেখছি না, ও কারণে কইছি এই দুনিয়াতে খেউর আফন নাই। মানুষের স্বার্থ শেষ হয়ে গেলে মানুষের এই দুনিয়ায় তার হাম শেষ। এই জিনিসটা জুবিন গাৰ্গ ৩৮,০০০ গান গালে, ৩৮,০০০। সেইটো প্ৰফেচনেল ছিংগাৰ আছিল। কিমান ধনৰাশি তেওঁৰ হাতত থাকিব লাগে বা পৰিয়ালৰ হাতত থাকিব লাগে, সম্ভৱতঃ যিমান থাকিব লাগে। অত্যন্ত দুৰ্ভাগ্যজনক কথা যে সিমান ধনৰাশিটো বাদেই দিয়ক, ন্যূনতম ধনৰাশিও নাই। সেই ধনৰাশিখিনি ক'লৈ গ'ল? আগৰ মেনেজাৰ, বৰ্তমানৰ মেনেজাৰ বা মেনেজাৰিয়েল ষ্টাফ, আজিৰ মেনেজাৰ বা মেনেজাৰিয়েল ষ্টাফ, তেওঁলোকে নিশ্চয় তাক আত্মসাৎ কৰা বুলি বুবু বাবা ওলাইছে, ছ'চিয়েল মিডিয়াত আছে, বাতৰি কাকতত ওলাইছে, মানুহে কোৱা আৰম্ভ কৰিছে। এইবিলাকো তদন্তৰ আওতাত আহে। বা অসমত বসবাস কৰা সমূহ ভাৰতীয় নাগৰিকসকলে এটা কথা উপলব্ধি কৰিছে যে জুবিন গাৰ্গ যদি ছিংগাপুৰলৈ নগ'লহেঁতেন তেখেতৰ এই অপমৃত্যু নহ'লহেঁতেন। অপমৃত্যু কিয় হৈছে, তাত ক্ৰিমিনেলিটি আছে নাই, কালপেবিলিটি আছে নাই, সেইটো নিশ্চয় ইনভেষ্টিগেশ্যনৰ বিষয়, আৰু ইনভেষ্টিগেশ্যন আৰম্ভ হৈছে আৰু সম্ভৱতঃ সঠিক দিশত চলি আছে। সংলগ্ন হৈ পৰিছে আন কিছুমান বিষয়বস্তু। এই যে ফেষ্টিভেলবিলাক পাতে, এই ফেষ্টিভেলবিলাক কোনো ব্যক্তিগত খণ্ডৰ ব্যৱসায়ীয়ে সম্ভৱতঃ ফাইনেন্স নকৰে, কৰিলেও কম। যদি কৰে সেই ধনৰাশি অতি লিমিটেড এমাউণ্ট, কোৱাণ্টামটো বহুত কম। সিংহভাগ পইচা আহে টুৰিজিম মিনিষ্ট্ৰী বা আন মিনিষ্ট্ৰীৰ পৰা, অসম চৰকাৰ, মেঘালয় চৰকাৰ। এইবাৰ সম্ভৱতঃ সিংহভাগ টকা আহিছে মেঘালয় চৰকাৰৰ পৰা আৰু নাইবা চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ কিছুমান মিনিষ্ট্ৰীৰ পৰা। ইয়াত প্ৰথমে কেৰণটো চাওক, ছিংগাপুৰত যদি নৰ্থ ইষ্ট ফেষ্টিভেল পাতে, তাৰমানে ধনৰাশি যদি মেঘালয়ে দিয়ে বা অসমে দিয়ে বা টুৰিজিম মিনিষ্ট্ৰীয়ে দিছে, তেনেহ'লে নিশ্চয় তাৰ পৰাতো লাভৱান্বিত হ'ব লাগিব। ৰাজকোষৰ ধনটো অপচয় কোনেও কৰিব দিব নোৱাৰি।
ছিংগাপুৰত ফেষ্টিভেল পাতিলে কেইজন টুৰিষ্ট অসমলৈ আহিব, অসমৰ ৰাজকোষলৈ কিমান আহিব, ভাৰত চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ ৰাজকোষলৈ কিমান যাব বা মেঘালয়ৰ ৰাজকোষলৈ কিমান যাব, ডাঙৰ প্ৰশ্নবোধক থিং। তাৰপিছতো এই ফাইনেন্সবিলাক কিয় কৰি থাকে? আৰু একেটা সংগঠনে বছৰ বছৰ ধৰি এই বিভিন্ন মিনিষ্টাৰৰ পৰা কিদৰে টকাবিলাক সৰকাই আহিছে। টকা সৰকাই এই ফেষ্টিভেলবিলাক পাতে, তাৰ পৰা চৰকাৰ, অসমেই হওক বা ভাৰতেই হওক বা মেঘালয়ে হওক, চৰকাৰ উপকৃত নহয়, ৰাইজ উপকৃত নহয়, সিংহভাগ পইচা আয়োজকসকলৰ পকেটলৈ যায়, হস্তান্তৰিত হয়। অত বছৰে কিমান টকা পালে, কিমান টকা হস্তান্তৰিত হ'ল, অপচয় হ'ল, আৰু কিমান টকা সঠিকভাৱে খৰচ হ'ল। কাৰণ সঠিকভাৱে খৰচ হোৱাটো হ'বই নোৱাৰে, কাৰণ কজটো যিটো কজত পইচাটো অনা হয় তাতেই কেৰুণ আছে। কাৰণ এইবিলাক ফেষ্টিভেল পাতি অসমৰ ৰাজকোষলৈ টুৰিজিমো প্ৰমোট নহয়, একো নহয়, বা ভাৰতবৰ্ষৰ ৰাজকোষলৈও নাযায়, বা আমাৰ চুবুৰীয়া ৰাজ্য মেঘালয় ইত্যাদি ইত্যাদি ৰাজকোষলৈও নাযায়। তাৰ ওপৰত তদন্ত হ'ব লাগে। দ্বিতীয় ছাইডটো হৈছে এই জুবিন গাৰ্গ, মানে জুবিন গাৰ্গৰ নামটো ক'লে আজি মই মানুহৰ চকুত চকু পানী আহি যায়। ইয়াত কথাটো কেনেকুৱা ধৰণৰ হৈছে, 38,000 গান গালে, 38,000, তেওঁতো প্ৰফেচনেল ছিংগাৰ আছিল। কিমান ধনৰাশি তেওঁৰ হাতত থাকিব লাগে বা পৰিয়ালৰ হাতত থাকিব লাগে? সম্ভৱতঃ যিমান থাকিব লাগে, অত্যন্ত দুৰ্ভাগ্যজনক কথা যে সিমান ধনৰাশিটো বাদেই দিয়ক, ন্যূনতম ধনৰাশিও নাই। সেই ধনৰাশিখিনি ক'লৈ গ'ল? আগৰ মেনেজাৰ, বৰ্তমানৰ মেনেজাৰ বা মেনেজাৰিয়েল ষ্টাফ, আজিৰ মেনেজাৰ বা মেনেজাৰিয়েল ষ্টাফ, তেওঁলোকে নিশ্চয় তাক আত্মসাৎ কৰা বুলি বুবু বাবা ওলাইছে, ছ'চিয়েল মিডিয়াত আছে, বাতৰি কাকতত ওলাইছে, মানুহে কোৱা আৰম্ভ কৰিছে। এইবিলাকো তদন্তৰ আওতাত আহিব লাগে। কিয়নো মেনেজাৰজনে কিমান দৰমহা পাইছিল, তাৰপিছত যদি তেওঁ হোটেল খোলে, বটলিং প্লেন খোলে, ইত্যাদি ইত্যাদি, এইবিলাক কি? এইবিলাক আয় বহিৰ্ভূত নহয় জানো? আয় বহিৰ্ভূত হ'লেইতো চৰকাৰী চাকৰিয়াল নহ'ব পাৰে, তেনেহ'লেতো নিশ্চিতভাৱে মিছ এপ্ৰপ্ৰিয়েশ্যন, ব্ৰিচ অফ ট্ৰাষ্ট ইত্যাদি ইত্যাদি গোচৰ জানো ক্ষমা নকৰিব? তদন্ত জানো সেই দিশত আগবাঢ়িব নালাগিব? চৰকাৰে তাতো চকু দিব, এই দিশতো তদন্ত আগবাঢ়িব লাগিব। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা, অপমৃত্যুৰ ক্ষেত্ৰত যদি কালপেবিলিটি বা ক্ৰিমিনেলিটি আছে, চৰকাৰে বিহিত ব্যৱস্থা লোৱাৰ দিশে ধাৱমান হৈছে। এতিয়া এই দুটা ছাইড আমি যিটো ক'লোঁ, টকা আত্মসাৎ, প্ৰপাৰ্টি আহৰণ, সেইটো যিমান টকা এতিয়ালৈকে এই NGOবিলাকে পালে এই চ'কল ফেষ্টিভেলবিলাক কৰি, যাৰ পৰা ৰাইজ, চৰকাৰ কোনো লাভৱান্বিত নহ'ল, কেন্দ্ৰীয় বা স্থানীয় অসম চৰকাৰ বা স্থানীয় চুবুৰীয়া ৰাজ্যবিলাকৰ চৰকাৰ, কিমান টকা আহিল সেইবিলাকৰ আপোনাৰ তাৰ টোটেল এমাউণ্টটো কোৱান্টিফাই কৰিব লাগিব, কিমান টকা আত্মসাৎ কৰিলে ইত্যাদি ইত্যাদি। আৰু সেই ক্ষেত্ৰত তদন্ত আৰম্ভ হ'ব লাগে। আৰু তদন্ততকৈ ডাঙৰ কথা, এই ব্যক্তিসকলৰ যদি একাউণ্টত কিবা পইচা আছে, প্ৰপাৰ্টি আছে, পিছত যদি পলাতক হয় সাংঘাতিক কথা নহ'ব জানো? যিখিনি আত্মসাৎ কৰিলে, যিখিনি স্থাৱৰ অস্থাৱৰ সম্পত্তি কৰিলে, টকা পইচা বেংকৰ একাউণ্টত আছে, সেই একাউণ্টবিলাক চিজ কৰিব লাগে, ফ্ৰজেন কৰিব লাগে। আৰু তাৰ লগতে যদি প্ৰপাৰ্টি আহৰণ কৰিছে দিদি অসন্মতভাৱে, নিশ্চিতভাৱে সেইবিলাকো আইনৰ কিতাপত কিদৰে তাক ফ্ৰিজ কৰিব লাগে, তাক কনফিস্কেট কৰিব লাগে, তাৰ বিধান আছে। চৰকাৰে সেই দিশেও সম্ভৱতঃ ধাৱমান হ'ব বুলি এজন আইনৰ ছাত্ৰ হিচাপে মই আশাবাদী। আৰু এটা প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসাম সহ গোটা ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একজন সিঙ্গার এই জুবিন গার্গ। বাংলায় সবচেয়ে তার অবদান বেশি। বাংলার যত সুপারহিট গান, স্যাড গান বলুন, সবকিছুই গাওয়া এই জুবিনের। ইতিমধ্যে জুবিনের মৃত্যুতে সবাই দুঃখ প্রকাশ করলেও আসল সত্যটা হচ্ছে জুবিনকে ইচ্ছা করে জলের নিচে সাঁতার কাটতে নামতে দেওয়া হয়। তবে সেখানেই জুবিন অসুস্থ হয়ে পড়ে, এমনকি তার বন্ধুরা এইটা দেখেও তাকে বাঁচাতে গেল না। জুবিন জলের নিচে হাবুডুবু খাচ্ছে, তার বন্ধুরা হাসাহাসি করতেছে। জুবিনের মৃত্যুতে একটা গোটা ইয়াং জেনারেশন একদম স্তব্ধ হয়ে গেছে। তবে ইতিমধ্যে পুলিশ জুবিনের ম্যানেজার সহ তার বন্ধুদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে তাদেরকে মার দিয়ে তাদের মুখ থেকে আসল সত্যটা বের করতেছে পুলিশ। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।